নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদনের আলোকে নবম পে স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেওয়া সরকারি কর্মচারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ সময় আন্দোলনকারীদের উপর জলকামান, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। নবম পে স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে শুক্রবার সকালে যমুনার অভিমুখে সরকারি কর্মচারীদের অবস্থানকে কেন্দ্র করে এই সংঘর্ষ। একদিকে সরকারি কর্মচারীরা তাদের দাবি আদায়ে অনড়, অন্যদিকে আইনশৃঙ্খলা বাহিনী তাদের যমুনার সামনে থেকে সরিয়ে দিতে তৎপর হয়। পুলিশ প্রথমে তাদের বুঝিয়ে সরাতে চাইলেও আন্দোলনকারীরা তা মানতে নারাজ। বাধা অতিক্রম করে এগিয়ে যেতে চাইলে ছত্রভঙ্গ করতে আন্দোলনকারীদের উপর টিয়ার গ্যাস, জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এক পর্যায়ে পিছু হটতে বাধ্য হয় আন্দোলনকারীরা। তাদের দাবি, বিগত দিনে বারবার আশ্বাস দেওয়া হলেও গেজেট প্রকাশ করছে না অন্তর্বর্তী সরকার। শুধু আমাদেরকে একটি মূলা ঝুলিয়ে আমাদের কর্মচারীদের দাবি দেওয়ার ব্যাপারে তালবাহানা করছে। তাই আমরা এই সরকারের কাছে আমাদের দাবি আদায়ের জন্য আজকে এখানে এসেছি। এর আগে দুইবার নেমেছি আমরা, কিন্তু আমাদের কথা বলা হয়েছিল যে আমাদের পে স্কেল দিবে। সর্বশেষ আমাদের পে স্কেলের একটা খসড়া রচনা করে দেওয়া হয়েছে, তা নিয়েও তালবাহানা চলছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখানেই থাকবো, কারণ আমাদের বাচ্চা সন্তান, স্বামী সন্তান নিয়ে আমাদের চলতে হয়। আমরা যদি নাই খেতে পারি, আমাদের স্বামী সন্তানের চলতে তো হবে। আমাদের পথ এখন রাস্তায়। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন সরকারি কর্মচারীরা। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট আবির আহমেদ। আবির, আপনি যেখানে এখন অবস্থান করছেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি কি আমাদের জানান। এখানে যারা সরকারি কর্মকর্তা ছিলেন, বেতন পে স্কেলের যে দাবিটি রয়েছে, সেই দাবির জন্য যারা এখানে অবস্থান নিয়েছেন, যমুনা অভিমুখে যাদের কর্মসূচি ছিল তারা কিন্তু এখন এখানে নেই। সকাল 9টা নাগাদ তারা এই জায়গাতে ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নেয়। প্রথমে শাহবাগে অবস্থান নেয়, তারপর থেকে এর সামনে থেকে বাসভবন বরাবর, এবং তারা সেই প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে গিয়ে তারা অবস্থান নেয় এবং সেখানে স্লোগান দিতে থাকে, হইচই করে। এক পর্যায়ে পুলিশ তাদের বুঝিয়ে সেখান থেকে সরানোর চেষ্টা করলে তারা সেটি না শোনার কারণে পুলিশ তাদের উপরে লাঠিসোঁটা করে এবং টিয়ার শেল নিক্ষেপ করার পর তারা ছত্রভঙ্গ হয়ে যায়। এরপর কিন্তু সেখানে ঊর্ধ্বতন কর্মকর্তারাও আসে, ডিএমপি কমিশনার, আইজিপি আসেন এবং সেখানের পরিস্থিতি এখন যদি বলি নিয়ন্ত্রণে। এর পাশাপাশি হাদি, শরীফ ওসমান হাদি, ইনকিলাবের মঞ্চের মুখপাত্র, সেই হাদি হত্যার বিচারের দাবিতে কিন্তু আজও এই ইন্টারকন্টিনেন্টালের সামনে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা তারা অবস্থান নিয়েছেন। গতকাল থেকেই তারা এই জায়গাতে অবস্থান নিয়েছেন। তারা যেটি বলছিলেন যে এই এতদিন পার হয়ে গেলেও শরীফ ওসমান হাদির সঠিক সুষ্ঠু বিচার এখন পর্যন্ত করা হয়নি। সেই সুষ্ঠু বিচার না করার পর্যন্ত তারা এখানে অবস্থান নেবেন এবং কারো কঠোর অবস্থানে তারা যাবেন, এমনটি এখান থেকে বলছিলেন। এটি ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ। জানছিলাম হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে আন্দোলনের খবরাখবর।